ঢেউ লেগে আমার যে মাটির কলস ভেঙে গেল, এখন আমি খালি কলস কেমনে বাসায় ফিরে যাব? ওহে বদেশি লখা, আর যদি আমি কলস ছাড়া বাসায় ফিরে যাই তা আমার গোলা মোড়া ফয়তা পড়িছে। তাই কি বলছে জানো? কি বলছো? হে বদেশি লখা, আর যদি কলস ছাড়া বাসায় ফিরে যায় তাহলে এলাকার লোকজন কি বলবে জানো? কি বলবে? আমি যে অসতী। ওহে বদেশি লখা, বললাম হ্যাঁ বলো। আর একটি কথা বলবো? হ্যাঁ বলতে পারো। ঠিক আছে, তোমাকে যখন পাড়ার লোকে কলঙ্কিনী অসতী বলবে, আমি তোমাকে বলছি আমি ভাবছি তোমার মাটির কলস আর তোমাকে দেবো সোনার কলস। যতক্ষণ আমি সেই সোনার কলস না দিব সেই তুমি ওই যে আড়ালে বসে থাকবে, আমি কলস দেওয়ার পরে তুমি তোমার মায়ের কাছে যাবে। কেমন? তবে ঠিক আছে। ঠিক আছে, বিদায়। 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 দাদা এখন কি উপায় হবে? যেটা আমি ভেবেছি সেই বেহুলার মাটির কলস, আমি তাকে বলেছি আমি দিব তাদের সোনার কলস। এখন কি উপায় হবে বলতে পারো? এখন তাহলে কর্মকর ডেকে সে কলস বানিয়ে দিতে হবে। তাই এটাও তোমার মাথায় বুদ্ধি আছে, তুমিও বলতে পারলে না যে দিতে হবে না, চল পালিয়ে যায়। এটাও তোমার বুদ্ধি নেই, তোমারও সে এখন দিতে হবে, তাই না? তাহলে তো আমাদের বেলা ঠিক আছে, তাই দিব। ঘরে ঢেলা গিয়া ভাসে হে হাতে কাছে হে ঢেলা গিয়া ভাসে ঘরে ঢেলা গিয়া
আমার তো একটি কুমারের প্রয়োজন। এখন এবার বেশি এখানে কোনো কুমার পাওয়া যায়? তার নাম কোথায় দাদা? অধীর উচিত পান। দাদা তোমার নাম সেই অধীর পান? তুমি কি কলেজ বানাতে পারো? আমি তো বানাই না, আমার স্ত্রী বানায়। স্ত্রী মানে বউ? বউ কামাই খাও। তবে যাই হোক, আমাকে একটি কলেজ গড়ে দিতে হবে। হ্যাঁ এই বৈশাখ মাসে কি তোমাদের চাক ঘুরে? হ্যাঁ, বৈশাখ মাস তো চাঁদ ঘুরে না। দেখো আমার জন্য একটু ঘুরাও। আচ্ছা ঘুরাইতে পারি, একই শর্ত, এমন কি সত্য? আমার কিছু পয়সা দিতে হবে। আমি তো দিব, সেটা তো আমার না নেবো না। আচ্ছা, কয় টাকা দিতে হবে? ওই 80 টাকা দিও। আচ্ছা ঠিক আছে দাদা, সুন্দর করে কলেজ গণনা হয়ে গেলে আমাকে ডাকবে। আমি আসলে তোমাকে কলেজ যদি পছন্দ হয় 5 শিকার দেওয়া 10 শিখাই দেবো। সব কলেজটি তাড়াতাড়ি করো। ওই রে, এদিকে আগাই তো। স্বামী বলে স্বামী একটু কাছে এসো। স্বামী আমার কাছেও যেতে ভয় লাগে। বলে স্বামী যাক, আমরা একটি অনেকদিন পর একটি কাজ পেয়েছি, একটি স্বর্ণ কলম কেনা দিতে হবে। তাই নাকি? সত্য স্বামী এদিকে আগে আসো তো। সুন্দর কলেজ পড়ে দিই, তাহলে আমার মনে কোনো আশা না, বুঝতে পারলি? কিন্তু তোমার দাঁত ডানা লাগাইলো স্বামী। স্বামী তুমি কটলেসে বুড়া ভাত দিয়া তুমি একা একাই বদল বদল করছো, তাহলে লোকজন শুনে ভাবি। আচ্ছা, এটা তোমার আমার কথা লোকে শুনলে খারাপ লাগবে না? তাই তাহলে ঘরের মধ্যে ছিল স্বামী। ওটা একটু পরে আগে কলমটা বানিয়ে নাও, তারপরে স্বামী কলসিতে বানাবো, তো কলসিতে কি কি লিখতে হবে একটু বলে দিয়ে যাও। প্রথমে লিখতে হবে সোনার রূপকিন্দার, এবং তারপরে লিখতে হবে মা বেগম বেউলা সখিনা, ঠিক আর আছে। তারপর লিখতে লাস্টে সীতারাম পাল। মানে আমার দাঁত পর স্বামী না, ঠিক আছে স্বামী। স্বামী তাহলে আমি এখন আসি, হ্যাঁ? কলেজটি করে নেওয়া হয়ে গেলে তোমাকে আমি দাঁত দেবো, ঠিক আছে? তুমি টাকাটা নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে দাঁতটা লাগাইলে এসে যাও, ঠিক আছে? শোনো আমার যাও যাও যাও, বুঝতে পারছি তুমি